সম্মানিত মুআজ্জাজ বুজুর্গানে দিন তথা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, সম্মুখে বসে থাকা সমবেত চাচা বয়স্ক, বাবা বয়স্ক, মুরব্বিয়ান সমাজ, কচি কচি শিশুরা তথা ওলামা হযরত হুফাজানে কেরাম, বুজুর্গানে দিন, পর্দার আড়ালে বসে থাকা অবলা অসলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ করম ও ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই জালিসুর রহমানে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান তাবারাকা ওয়া তাআলা রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জাল্লে শানুহু কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। গাছ বৃক্ষ তরুলতা আদি কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, সেই নবী, যে নবী আমাদের জন্য দান মোবারক শহীদ হয়ে গেছে, যে নবী উহুদের প্রান্তরে বেহুশ হয়ে গেছে, যে নবী আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত বুজুর্গ আমাদের জন্য গায়ের রক্ত ঝরা এই দ্বীনকে আমাদের জন্য রেখে গেছেন। সেই মহান ব্যক্তির উপরে আমরা দরুদ পড়ি অন্তরের অন্তরস্থল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে পড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, আপনারা হয়তো ভাবতে পারেন এরকম দিনই মজলিসের ভিতরে বসলে কি হবে, আসলে কি হবে, কোনো ফায়দা আছে না নাই? ভাবি না গো, ভাবি না? আমরা লাভের ভাগি উৎকাই না লসের ভাগি বিছরাই গো? কোনটা? সদাই সর্বদা আমরা চাই আমরা লাভবান হই, তাই তো নাকি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ সমস্ত সাহাবার সম্মুখে বলে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম যদি তিনি মজলিসের ভিতরে বসা হয়, এইরকম যদি তিনি জলসাহের ভিতরে বসায় বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি ঘোষণা দিয়েছে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষ এরকম কোনো দিনই মজলিসের ভিতরে বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জাল্লে শানুহু তার জীবনের যত সগীরা গুনাহগুলো রয়েছে বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বুঝতেছেন? রাগ করছেন? রাগ করেন নাই তো? তাহলে জোরে কর না। আমার নবী, আল্লাহ আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ যদি এমনি আসা এরকম জলসার ভিতরে বসে যায়, কোনো নিয়াত করে নাই, কোনো নিয়াত করে নাই, রাস্তার কাছে যাইতেছিল বন্ধুগো, ওই সময় এরকম একটি জলসা দেখে মন মানল না, ওই গেছরা এসা জলসার ভিতরে বসে গেল। আমার নবী, আপনার নবী বলে, ওই ব্যক্তির জন্য সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বন্ধুগো, এই যে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বন্ধুগণ,
এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে এই সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ প্যারে হাজরিন মুসলমান ভাইরা, এই যদি হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এর যদি ফজিলত বন্ধুগণ এই দিনই মজলিসের ভিতরে বসলে এই দিনই জলসার ভিতরে যদি আমি আর আপনি বসি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কত জায়গা রাখেছে। বন্ধুগণ আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম জলসার ভিতরে যতক্ষণ তুমি বসে থাকবা ও মুসলমান ভাইরা কান খুলে শুনে নাও, এরকম জলসার ভিতরে তুমি যতক্ষণ সময় বসে থাকবা তোমার মা তোমার বাবা দুই অন্ধকার গহীন করে সে আছে বন্ধুরে। যে মা বাবা একবার যদি জন্মের মতো হারায় যায় আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায়। মুসলমান ভাইরা এই পৃথিবীর বুকে অনেক মানুষ দেখা যায়, এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ দেখা যায় বন্ধু, কিন্তু যে মা বাবা জন্মের মতো একবার ঘুমে যায় ওই মা বাবার মতো আর কাউকে দেখা যায় না। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, যার সেই মা বাবা অন্ধকার গহীন কবরের ভিতরে সে আছে, সেই মা বাবা কবর থেকে বলতেছে ও আমার সন্তান তুমি ওই দিনই জলসার ভিতরে আরো 1 ঘন্টা কেন বসে থাকলে না? 1 ঘন্টা বসে থাকা মানে হলো তুমি ওই জায়গায় বসে থাকা মানে আমার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তিতে রাখবেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন ও মুসলমান ভাইরা তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই সারা বিশ্বজগতের মানব জাত রয়েছে এই সমস্ত মানব মণ্ডলের উপরে নর হোক নারী হোক সমস্ত মানব মণ্ডলের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলম শিক্ষা করা অর্জন করা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এক ব্যক্তি একটি আয়াত যদি শিক্ষা গ্রহণ করেছে বন্ধুগণ, একটি আয়াত যদি শিখছে, একটি হাদিস যদি শিখেছে, ওই হাদিস ওই একটি আয়াত তুমি অন্য মুসলমানকে শিক্ষা দাও, এইটাই হয়েছে উত্তম তোমার জন্য। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, এইবার আসুন এই দিনই মাদ্রাসা যদি আপনি ছেলে সন্তানকে পড়াইতে পারেন আপনার জন্য কি লাভবান হবে? লাভ লাগবে না? নাই কথা লাভ লাগবে না? লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি মাদ্রাসার তালিবে ইলম একটি রাস্তার কাছে যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী বলেন ওই ছাত্র ওই তালিবে ইলম যদি একটি রাস্তার কাছে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার কাছে যদি কোনো বৃক্ষর নিচে বৃক্ষের উপরে যদি কোনো পশু পাখি থাকে বন্ধুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পশু পাখি পর্যন্ত এই মাদ্রাসার তালিবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন শুধুমাত্র তা নয়,
একটি ছাত্র যদি তালবে ইলম চাহে বানাতের মেয়ে হোক, চাহে খারজি মাদ্রাসার একটি ছেলে হোক, ও মুসলমান ভাইরা, ওই ছাত্র যখন ওই তালবা যখন রাস্তার উপরে হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ছাত্রের জন্য, ওই তালবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুগণ ফেরেশতারা নূরের পাখা বিছায় রাস্তার উপরে। সুবহানাল্লাহ, আর যারা বলে যাবে না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, আল্লাহর লক্ষ্য করে দেখেন, একটি ছাত্র একটি তলবার যদি এত গুণাগুণ থাকে, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের মর্যাদা কত দিবে, কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন যদি তালবা একটি নদীর কিনার দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই সমুদ্রের ওই নদীর যত মাছগুলো রয়েছে বন্ধুগণ, ওই সমস্ত মাছগুলো ওই ছাত্রের জন্য মাগফিরাতের দোয়া করে থাকে। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আলেমের সাথে উঠা বসা করো, আলেমের সাথে সম্পর্ক রাখো বন্ধুগণ, আলেমের সাথে তোমরা সম্পর্ক রাখো। নিজে আলেম হও, নিজে আলেম হইতে পারলা না, এমন সময় হয়ে আসছে আর তোমার জন্য আলেম হওয়ার কোনো সুবিধা নাই, সুযোগ নাই। ও মুসলমান ভাইরা, ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন নাকি তুমি আলেম হইতে পারলা না, যখন নাকি তোমার আলেম হওয়ার মতো কোনো যোগ্য রইল না, সে সময় তুমি অবশ্যই আলিম উলামার সাথে সম্পর্ক রাখবা। কথা বুঝাইছিল? বুঝাইছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, এই যদি হয় এত সুন্দর সুন্দর নিয়ামত বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের জন্য রাইখাছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত না আরো নিয়ামত রাখবেন। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন একজন ভালো যদি আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করে করে 10 জন মানুষ জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, তাহলে এবার লক্ষ্য করে দেখেন, চিন্তা করে করে দেখেন ও মুসলমান ভাইরা, তাহলে আমাদের ছেলে সন্তানকে অবশ্যই এই মাদ্রাসার ভিতরে পড়ানো দরকার আছে কিনা? দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফ এই দুনিয়ার ভিতরে নাযিল করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও বন্ধু, লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালাম খানা, এই সুন্দরময় পবিত্র কালাম আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল আকারের পর্বতের উপরে নাযিল করে বললেন, এইবারে পর্বত বললা, ও বারে খুনা, এত বিশাল আকারের একটি গ্রন্থ আমি পাহাড়ের উপরে রাখলে আমি পাহাড় যারা যারা হয়ে যাব। আমি পাহাড় কিন্তু এই পবিত্র কালামের ভার সহ্য করতে পারবো না।
একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মানে হবে না খালি দু একদিন না বেশি করে নেবে 4-5 দিন করে নেবে 12 দিন 10 দিন মাসে দাও দোয়া করবো এত বেশি করে নেবে না বাইরে মানুষ নেবে দোয়া করে দেবো একদিন হাতে নেবে Duduk. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ